আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। নমস্কার, বাঁকুড়া টিভিতে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ আপনাদের সাথে আমি এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর উচ্চ বিদ্যালয়ে বাগদেবীর আরাধনা এবং বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কামারগেড়িয়া গ্রামে বাগদেবীর আরাধনা, সেই খবর ক্যামেরাবন্দি হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়, আর তারই লাইভ সম্প্রচার আপনারা দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই চলে যাবো। সবাই ইন্টারভিউটা দিয়ে আমাদের কাছে আর আমাদেরকে আপাতত কাউকে তো দেখতে তো পাচ্ছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষম সবাচ্য অভ্যন্তর নম মাধব মাধব আছো। হ্যাঁ ঠিক আছে, এবার হাতে স্কুল বসে পুরো কম করতে একসাথে তিনবার হবে না, একটু পুরো কম করতে ওইদিকে দিয়ে না না বললে হাতে হাতে থাক হাতে তুই কি বলছিস? লাভ নেই।
বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর উচ্চ বিদ্যালয়, এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই জয়পুর যে উচ্চ বিদ্যালয় এই ব্লকের একটি নাম করা উচ্চ বিদ্যালয়। সেই উচ্চ বিদ্যালয় কিন্তু প্রতি বছরের ন্যায় এই গোটা দেশের সঙ্গে এবং রাজ্যের সঙ্গে এবং জেলার সঙ্গে এই বাগ দেবীর আরাধনায় কিন্তু ওনারা গত হয়েছেন। একদিকে ছাত্রছাত্রী, অন্যদিকে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু সবাই এই আজকের এই বাগ দেবীর আরাধনা উপলক্ষে কিন্তু সবাই আনন্দে মেতে উঠেছেন। আমি এখন রয়েছি এই P23 নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আমি আজকের এই যে জয়পুর ব্লকের যে জয়পুর উচ্চ বিদ্যালয়ের যে বাগ দেবীর আরাধনা সেই সম্পর্কে একটা আমি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এখানে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন এবং এখানকার যিনি প্রাক্তন প্রধান শিক্ষক রয়েছেন, আমি সেই প্রতিক্রিয়া এখন নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা স্যার, কি নাম আপনার? আজকে এই জয়পুর যে উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয়ে আপনার বাগ দেবীর আরাধনা আপনারা করছেন, হ্যাঁ, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আর এই বাগ দেবীর আরাধনায় আমার বর্তমান মাস্টারমশাই, আমার প্রাক্তন মাস্টারমশাইরা সবাই হাজির হয়েছে। তাছাড়া ছাত্রছাত্রীরাও যারা আমরা কাজ করেছি তারাও হাজির হয়েছে। আজকে জয়পুর হাই স্কুলে একটা উৎসবের আমেজ, উৎসবের মেজাজে সব ঘোরাফেরা করছে। একটা আনন্দের দিন। এই বিদ্যাদেবী ও সরস্বতী দেবীকে কেন্দ্র করে বিদ্যালয়ে একটা উৎসবের আমেজ জয়পুর হাই স্কুলে তৈরি হয়েছে। এটা সবাই কিন্তু বুঝতে পারছে। আমরা প্রথম ভেবেছিলাম পুজোটাকে ছোটো করে করবো, কিন্তু সবার অনুরোধ যে না, ছোটো করে করতে হবে না, এত বড় স্কুলে পুজোটা ছোটো করলে কেমন লাগে, সেই জন্য পুজোটা সাড়ম্বরেই মহাসভার হয়ে আমি এখন জেনে নিলাম এই জয়পুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত যিনি প্রধান শিক্ষক রয়েছেন ওনার বক্তব্য যে এই জয়পুর উচ্চ বিদ্যালয়ে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে একটি নামকরা স্কুল, এই স্কুলের যে বাগ দেবীর আরাধনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী থেকে শুরু করে এবং শিক্ষক শিক্ষিকা এবং এই স্কুলের যারা শিক্ষাকর্মী আছেন, অশিক্ষক যারা কর্মী রয়েছেন, তাদের সকলের মধ্যেই কিন্তু একটা উৎসবের মেজাজ তৈরি হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই স্কুলেরই একজন প্রাক্তন প্রধান শিক্ষক, যিনি এখনও স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন, সময় দেন, ওনার একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি আমি আজকের এই পুজো সম্পর্কে। আচ্ছা স্যার, কী নাম?
আজকের এই যে বাগদেবীর আরাধনা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, এই যে মানে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অশিক্ষক যারা কর্মী রয়েছেন, এটা কেমন লাগছে আমরা? এক কথাই ভালো। এইমাত্র আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় সবাই বললেন, তার সাথে সাথে বর্তমান যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন, এই যে ইতিহাস, এই পরম্পরা, অর্থাৎ এই বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর বন্দনায় আমরা ব্রতী হওয়ার যে সংকল্প নিই সেটা যথারীতি চলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি প্রাক্তন আর বর্তমান এর একটা রিউনিয়ন হবে সমস্ত ক্যাটেগরিতে, অর্থাৎ ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং আপামর অভিভাবক অভিভাবিকা পর্যন্ত অনেকেই আমাদের এই প্রত্যেক বছর, আমি 3 বছর আগে রিটায়ার করেছি, কিন্তু রিটায়ার করার পরেও এই সরস্বতী পুজোর দিনটা মানে যত ব্যস্ততাই থাক মনে হয় যে না, একবার স্কুলে না গেলে বোধহয় পুজোটা সম্পূর্ণ হবে না। বাড়ির পুজো হোক, ক্লাবের পুজো হোক, পাশাপাশি যে সমস্ত স্কুলগুলোতে পুজো হয় আমন্ত্রণ থাকে, কিন্তু সমস্ত কিছুর পরেও এই জয়পুর উচ্চ বিদ্যালয়, এই আমাদের প্রাক্তন শিক্ষক অজয়বাবুকে বলছিলাম যে এটা হচ্ছে আদি অনন্ত। আপনি এই স্কুলের প্রাক্তনী হিসাবে এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আর আমাদের বর্তমান যারা আছেন তারা আমাদেরকে প্রত্যেকটা প্রোগ্রামেই আমাদেরকে আহ্বান করেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং এই প্রতিষ্ঠানকে আগামী দিনেও এই জয়পুরের যে ঐতিহ্য, জয়পুরের যে মর্যাদা, সবচেয়ে বড় কথা জয়পুর স্কুল হিসাবে ব্লক কেন, আজকে জেলা এবং রাজ্যে একটা সুনাম আছে, সেই সুনাম অক্ষুণ্ণ থাক। আমরা আমাদের পক্ষ থেকে, অর্থাৎ প্রাক্তনী হিসাবে আমাদের সর্বত সহযোগিতা এবং আমাদের এই উপস্থিতি আমরা সবসময়ই থাকবো। এবং এই ছাত্রছাত্রীদের কাছে অনেকেই রয়েছে, আমার বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, অনেকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে, এটা আমাদের এই প্রতিষ্ঠানের গর্ব, এই প্রতিষ্ঠানের মর্যাদা। সুতরাং এই মর্যাদাকে এবং এই গর্বকে আগামী দিনে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই স্কুলের যে পুজো, এই যে উৎসব, এই আনন্দের ভাগিদার আমরা। আমি এখন জেনে নিলাম এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর উচ্চ বিদ্যালয় রয়েছে, এই জয়পুর উচ্চ বিদ্যালয়ের মানে প্রাক্তন যিনি প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন, যিনি প্রাক্তন হলেও স্কুলের সঙ্গে জড়িত, ওনার বক্তব্য হলো আজকের এই যে বাগদেবীর আরাধনায় যারা স্কুলের ছাত্রছাত্রী প্রাক্তনী আছেন এবং বর্তমান আছেন, তাদের মধ্যে একটা মেলবন্ধন, এবং যারা শিক্ষক শিক্ষিকা আছেন প্রাক্তন এবং বর্তমান, তাদের মধ্যে একটা মেল বন্ধনের জায়গা সেই রকমই কিন্তু তৈরি হয়েছে, এমনটাই জানা গেল। আপনারা এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর উচ্চ বিদ্যালয়ের যে বাগদেবীর আরাধনায় প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের যে মেলবন্ধন, এবং শিক্ষক, বর্তমান শিক্ষক এবং প্রাক্তন শিক্ষকদের মধ্যে যে মেলবন্ধন, তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন P23 নিউজ, একটি ন্যাশনাল চ্যানেল, এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। আচ্ছা, কি নাম তোমার? সুমিতা পাল, শুনতে পাল। এই গ্রামের কি নাম? কামারগড়িয়া। কামারগড়িয়া। এখানে দেখছি এবছর সরস্বতী পুজো হচ্ছে, তো এই এই মানে এই যে সরস্বতী পুজোর উদ্যোগটা কার? এটা ভোলানাথ পাল আর আকাশ। এর আগে তো এখানে সরস্বতী পুজো হয়নি, তাই তো? এই যে এখানে এই বছর সরস্বতী পুজো হচ্ছে, কেমন লাগছে তোমার? খুব আনন্দ লাগছে, বিরাট খুশি, নাচ গান হবে, মাইক ফাইক দিয়েছে, খুব খুশি। এরপর থেকে কি এইখানে সরস্বতী পুজো এরপরে চলবে? চলবে, আশা করি। এখন আমরা চিন্তা ভাবনা নিচ্ছি, এখন আমাদের সামনে বছর আবার তো ভুলুর পরীক্ষা আছে, চিন্তা ভাবনা নিচ্ছি, আমরা রয়েছি এখন ভালো থাকবে। এটা কি গোটা এই গ্রাম মিলেই হচ্ছে? গ্রামে কয়েক ঘর নিয়েই আমরা করছি একটা। মানে তার মানে এটা মানে সরস্বতী পুজো সাধারণত দেখা যায় যে ক্লাব থেকে হয় বা বিভিন্ন সংস্থান থেকে হয়, কিন্তু এটা পুরো গ্রাম থেকে হচ্ছে, মানে এটা কি সার্বজনীন? এটা গ্রামের মানে সার্বজনীন পুজো, তাই তো? ভোলা করবে বলছিল, আমি করানো ও একটা বললো বড়দাও
আধার নেমে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে? তুমি পর্দা টেনো না, আধার নেমে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে? আমার যে কি হবে, আমার কি হবে? আমার যে কি হবে, আমার কি হবে? আমার যে কি হবে, আমার কি হবে? আমার যে কি